আজকে আমরা যেহেতু ক্লাস করতে চেয়েছিলাম হইল ইনভাইটেশন কার্ড করতে চেয়েছিলাম ইনভাইটেশন কার্ড, ঠিক আছে? তো ইনভাইটেশন কার্ডের আসলে বিভিন্ন মাপই হয়ে থাকে। তো আমরা লোকাল একটা কার্ড করব যেটা, আর এই ইনভাইটেশন কার্ডের প্রিন্টটা হয় আর কি ছাপানো হয়, সেটা কিন্তু ভিজিটিং কার্ডের যে বোর্ডগুলো থাকে সেটাতেই ছাপানো হয়। ইনভাইটেশন কার্ড অনেক রকম হইতে পারে, এক সাইড হইতে পারে, বোথ সাইড হইতে পারে, তারপরে ফোর সাইড হইতে পারে, আবার থ্রি সাইড হইতে পারে, যার এক সাইড ফাঁকাই থাকে। তো সচরাচর আমরা এক সাইডে কাট করি, বোথ সাইডে কাট করি, আর ফোর সাইডেই কাট করা হয়, ঠিক আছে? ইনভাইটেশন কার্ডটা হলো, ইনভাইটেশন বলতে কিন্তু কি বোঝায়, যে দাওয়াতপত্র যেটা, নাকি? দাওয়াতপত্রের কার্ডটা আবার বিভিন্ন রকমের মাপে হইতে পারে। যেরকম আমাদের যদি আমি অফিসিয়াল কার্ড করি সেটার একটা মাপ হইতে পারে, আমি যদি জন্মদিনের কার্ড করি সেটার একটা মাপ হইতে পারে। তারপরে তো আপনারা সচরাচর দেখেন যে বিয়ের কার্ডগুলো, এগুলো কিন্তু এক একটা এক এক মাপ, এক একটাই এক এক মাপ। কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা আবার অনেক ছোট বড়, আবার অনেক বড় বড় ইনভাইটেশন কার্ডও থাকে বিয়ে, যার যেটা ইচ্ছা। তো সেই জন্য বলছি মাপটা আপনি নিজেই দিবেন। আর আমি যেহেতু আপনারা অফিসিয়াল একটা কার্ড করব, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনে আসি, আমরা গ্রাফিক্স ডিজাইনের একটা ওপেনিং এর কার্ড করব। সবাই লেখাটা নিতে পারছেন কিনা একটু বলেন তো? আচ্ছা, মাপ নেওয়ার জন্য তো অবশ্যই রেক্টেঙ্গেল একবার ক্লিক করবেন, আপনার মূল পেজে এসে একবার ক্লিক করবেন। আমরা এখন মাপ নিব হইল, সচরাচর নেওয়া হয় হলো কাগজের মাপ, যেহেতু 7/5, অর্থাৎ 22-28 বোর্ডের 1/8 সাইজ। তো 7/5 কাগজের মাপ যদি হয়, 7x5 কাজ করা একটু সমস্যাই হয়ে যায়, যার কারণে একটু কম নিতে পারি হইল 6.75, আর এইখানে নিতে পারি হলো 4.75। এই মাপটা নিয়ে নেন। এরপর ওকে করবেন, সিলেকশন টুলে ক্লিক। বরাবরের মতন আপনাদের স্ট্রোক কালারটা থাকবে, ফিল কালারটা নাম থাকবে। এরপর আপনি যেটা করবেন, এটা আপনি কার্ডের ব্যাপারটা হয় কি লোকালি, প্রিন্ট টেমপ্লেটের যেগুলো কাজ থাকে হলো অনলাইনে কার্ড বলেন, ভিজিটিং কার্ড বলেন, ফ্লেয়ার বলেন, তারপরে লেটার হেড বলেন, এগুলো 0.3 হলো ইন্টারন্যাশনাল মাপ, সর্বনিম্ন 0.25, 0.35ও কখনো কখনো দেওয়া হয়, কিন্তু 0.325 দিবে। কিন্তু এই কাজগুলোতে আমরা যেটা করি সেটা হলো, আমরা কি করব, এখন Ctrl+C+V দিব, ট্রান্সফর্মে যে আমরা নিম্নে 1 ইঞ্চি, যে দেখেন -1 ইঞ্চার,
তারপরে -1 এন্টার, এইটা দিব, ঠিক আছে? তো এটা দেওয়ার পর যেহেতু বোথ সাইড কার্ড, কি বললাম, বোথ সাইড কার্ড, আপনাদের এই মাপটা আগে করে নেন। স্যার করেছি, এখন কি এটা আবার ডুপ্লিকেট নিব আরেকটা? আরে ডুপ্লিকেট মানে না, এই মাপটা করে নেন আগে, সেটা বললাম। করে নিয়ে আমি এখানে একটা ইয়ে রাখবো, অর্থাৎ আমি মুভ করব এইটা। অথবা যদি ভাবেন যে না এখন মুভ করতে হবে না, মুভ করেই রাখি, ঠিক আছে? আপনি এটা ধরে মুভ না করলে করেও আপনি কি করতে পারেন, এটা এই দুইটা একসঙ্গে ধরলেন, স্ট্রোক, এই যে স্ট্রোক, এই স্ট্রোক গুলো হুট করে কিন্তু আপনি এখানে ধরলে আসবে না। কোথায় ধরলে আসবে, যে এই যে ওর অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে, কি করতে হবে, অল্টার ধরে এইখান থেকে মাউস ক্লিক করে শিফট অল্টার ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি সবচেয়ে ভালো মুভ করা, মুভ। আমরা অবশ্য মাঝে মাঝে মুভও করি, আবার যদি ভাবি যে না আমার এটার ইয়ে দরকার নাই, মুভ করলে হয় কি সমান্তরাল থাকে, সেটিং করতে সমস্যা হয়, সুবিধা হয়, যার কারণে এইভাবেই করবেন যদি করতে পারেন, অথবা মুভ করবেন। মুভটা কি, যে আপনারা তো এতদিন হরিজন্টালে মুভ করলেন, এবার ভার্টিক্যালে মুভ করবেন। যেহেতু এই কার্ডটা কয় ইঞ্চি, 4.75, তাহলে আমি নিম্নে 1 ইঞ্চি তো গ্যাপ দিতেই হবে, আপনি 6 দিয়ে দিলেন, 6 ইঞ্চি। এখানে একটা মাইনাস দিতে হবে নিচে দিলে, ঠিক আছে? আমি দেখি, সরি মাইনাস না, এমনি দিলেই হচ্ছে। আমি দেখি যে ওটা হলো কিনা মুভ। হ্যাঁ হয়েছে, এই কপিতে চাপ দিলাম। আর যদি বেশি সমস্যা হয় মুভের, তাহলে তো আপনি এভাবে টেনে ছেড়ে দিলেন। এরপর আপনি এটাকে ধরবেন, সিবি দিবেন, সিবি মানে ভিজিটিং কার্ডে যা করছেন, Ctrl+5 দিয়ে দিবেন। আপনি শুধু এই গ্রিড লাইনটাকে, এই টেক্সটের রেক্ট্যাঙ্গেলটা লাগছে না, ফেলে দিবেন। এইটুকু হয়েছে কিনা সবার বলেন তো? আব্দুল হামিদ, আপনি কি ক্লাসে আসছেন? 52 রোল। আব্দুল হামিদ 52 রোল। তারপরে ওয়াসি 19, ওয়াসি 19, আব্দুল হামিদ স্যার দুজনকে এখনো অ্যাবসেন্ট দেখাচ্ছে। স্যার আমি কন্ট্রোলার স্যারকে ফোন দিয়েছিলাম কিন্তু ফোন আসেনি আর। রিসিভ করে নাই। পরে কথা বলি, হ্যাঁ ওটা নিয়ে। আচ্ছা স্যার। এরপর আপনি কি করবেন, এখন এইটুকু হয়েছে কিনা সবার বলেন তো? জি হয়েছে স্যার। যে একটু দ্রুত করার চেষ্টা করেন, যেহেতু এটা তো ভিজিটিং কার্ডই করে ফেলছেন। আর আমি এরপর আরেকটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। এখন দেখেন যে এটা তো আমার আসলো, এখন আমি ডিজাইনটা করে ফেলবো। ডিজাইনটা কিছুই না, আপনারা বহু ডিজাইন করে ফেলছেন, ভিজিটিং কার্ডেরও ডিজাইন করে ফেলছেন। আসলে ভিজিটিং কার্ডের ডিজাইনের জন্য যে এক ডিজাইন, খামের জন্য এক ডিজাইন, ফ্লেয়ারের জন্য এক ডিজাইন, তা না, একটু 19-20
ঠিক আছে, একটু 19-20। তো কি রকম সেটা দেখেন, আমি ডিজাইনটা করে ফেলি। যেহেতু আপনি খেয়াল করতে হবে যে এটা কিসের কার্ড, গ্রাফিক্স ডিজাইনের জন্য, গ্র্যান্ড ওপেনিং এর জন্য। তো আমার ডিজাইনটা কিভাবে হবে, আমি আপনি আগে ভেবে নেবেন, যেহেতু গ্র্যান্ড ওপেনিং আর গ্রাফিক্স ডিজাইন, তাহলে আপনার কার্ডটা কিন্তু একটু কালারফুল হওয়া চাই। কিসের জন্য? গ্রাফিক্স ডিজাইনের জন্য। আবার গ্র্যান্ড ওপেনিং এর জন্য আপনার একটু কালারফুল হওয়া চাই। তো ডিজাইনটা আপনি কালারফুলি করে ফেলেন। আমি দেখেন এখান থেকে, আচ্ছা আমরা আজকে মুভ করে করে কাজ করি, ঠিক আছে, কার্ডটা ফিনিশিং থাক। আর সবার থেকে একটা ব্যানার চেয়েছিলাম, আপনারা কি দিয়েছেন? সেটা আমাকে ইমেল করেছেন। ব্যানার ডিজাইন করলেন যে সেই দিন। আচ্ছা, আমি কত ইঞ্চি মুভ করব? আমার কার্ডটা যেহেতু 6.75, প্রায় 7, ঠিক আছে, তাহলে আমি 1 ইঞ্চি পরে মুভ করি। আমি 8-এ করি, 8, 0। কপি তো নিয়ে আসলাম। এখন আমি এটা কিন্তু যাবে, ঠিক আছে, এমন ভাবে ডিজাইনটা করবেন না যাতে এটার কোনো সমস্যা হয়। আচ্ছা, খেয়াল করবেন, আপনি কি এটা উপরে লিখবেন নাকি নিচে লিখবেন? কি করবেন, উপরে লিখবেন না নিচে লিখবেন? এখানে ডেট আছে, তারপরে আপনার ভেন্যু দিতে হবে, যদি পারেন টাইমটাও দিবেন। তাহলে গ্রাফিক্স ডিজাইন আগে চিন্তা করে নেবেন, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স, ঠিক আছে, আর গ্র্যান্ড ওপেনিং, এই দুটো নিয়ে কাজ করব আগে। তারপরে এটাও থাকবে, চিফ গেস্ট যদি দিতে পারেন, যেহেতু এক সাইড কার্ড, প্রথমেরটাতেই চিফ গেস্ট দেওয়া ভালো। আর আপনার এই ডেট ভেন্যু থাকবে। তাহলে আমাদের মোটামুটি একটা ডিজাইন আমি শুরু করে ফেলি। আমি এরকম একটা ঘর নিলাম, এই নিলাম। এটা আমার, যদি আপনি মনে করেন সেন্টার করবেন, সেন্টার করতে পারেন। আর যদি না মনে করেন সেন্টার করবেন না, করলেন না। আমি একটা পাথফাইন্ডারে যে দুটাকে ধরেই ডিভাইড করে ফেললাম, এটা ফেলে দিলাম। এরপর আপনি যদি ইচ্ছা হয় মুভ করবেন, এখানে একটা কালার ফেলে দিন। কালারটা হইতে পারে, যেহেতু আমার একটু গ্রাফিক ডিজাইনের কার্ড, আমি রেড কালার দিয়ে করে ফেলি। আপনি এরপর এটাকে আপনি মুভও করতে পারেন, যেহেতু মুভ করছেন, মুভই করেন, মুভ করে কাজ করছেন। আর যদি না পারেন, তাহলে আপনি এই দুটো ধরে, এখানে তো আমি একটা লাইট একটা গ্রাউন্ড ফেলে রাখি, যাতে বুঝতে পারেন আপনারা, আমার মতন আপনারাও ফেলে রাখতে পারেন। তো আমি এটা ধরে মুভই করি, যেহেতু আমি মুভে নিয়ে আসছিলাম। কত নিয়ে আসছিলাম? 8, তাহলে -8, এটা হলো 0। এখন আর কপিতে দরকার নাই, ওকে, মুভ হয়ে গেল। মুভ করলেন, এবার আমি টেনে কাজ করতে যাচ্ছি, এটা টেনে নিয়ে আসলাম। আমি এইখানটায় একটা টান দিতে চাচ্ছি, আমি এটাকে ডিভাইড করতে চাচ্ছি। একটা কথা বলি, ডিভাইডটা করে বলি, এই ডিভাইডটা আমি করে ফেললাম। Ctrl+G দিলাম, উপরেরটা ফেলে দিলাম, নিচেরটা যেহেতু টেনে নিয়ে আসছিলাম, আমি আর ওখানে গেলাম না, আমি এটাকে ধরলাম, দুটোই সিলেক্ট করলাম, পাথফাইন্ডারে ভার্টিক্যাল অ্যালাইন বটম, তারপরে হলো হরিজন্টাল অ্যালাইন লেফট। আমার বোঝার জন্য আমি একটা করে ফেলি। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো, এই যে আমি এটা নিয়ে আসলাম,
নিয়ে এসে এই এটা করলাম, তারপরে আপনার পাথফাইন্ডারে যে আমি ডিভাইড করলাম। অনেকে আমাকে বলবেন যে এই যে একটা ডিভাইড করার কি দরকার ছিল, পরে আগেই তো এটা ডিভাইড করে আমি এটাই তো এখানে নিয়ে যেতে পারতাম, তাই না? নিয়ে যেয়ে কালার চেঞ্জ করতে পারতাম, তাই কি না? জি স্যার। জি তাহলে স্যার। আমি কেন নিয়ে গেলাম ওইটা ওখানে, সেটা বলি। কিছু সময় খেয়াল রাখবেন, কিছু সময়ের ব্যাপার, যে এটা আমরা যখন কাজ করি, কিছু সময় হঠাৎ করে একটু, বেশি না, খুবই একটু একটু যদি নড়ে চড়ে যায় আপনার, তাহলে দেখবেন যে এখান থেকে সাদা একটা বের হয়ে আসছে। বুঝতেই পারবেন না নড়ে গেছে কিনা, বুঝতেই পারবেন না। এই যে দেখেন আমি আরেকটু ছোট করে ফেলি, বুঝতেই পারবেন না নড়ে গেছে কিনা, বোঝাই যায় না অনেক সময়। যদি এটাতে ডিপ কালার হয়ে থাকে, আপনি বোঝার কোনো ক্ষমতা থাকবে না, সেটা আমাদেরও বুঝতে পারি না। এইটুকুর জন্য দেখবেন প্রিন্টিং এ যে সাদা একটা স্পট আসছে। আবার আপনি এটা আমরা কখনোই আমরা বুঝতে পারি না। হঠাৎ করে দেখবেন যে আউটপুট দেওয়ার সময় ও যারা খেয়াল করেনি, আমি এটা করলাম, ধরে নিলাম যে আমার এখানে আমি নড়েইনি, এরকম আছে, আমি এটা করে ফেললাম, কিন্তু হঠাৎ করে দেখবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে আমার এখানে মাঝে মাঝে সাদা একটা দাগ শো করছে, হয়তো দেখা যাচ্ছে না, আপনারা দেখবেন যে ওটাতে কাটছিলাম, ওটা সাদা দাগ। হ্যাঁ, সূক্ষ্ম একটা সাদা দাগ আপনার আসতেও পারে। 1 মিনিট আপনারা এই পর্যন্ত একটু টেনে নেন, তারপরে আবার কথা বলছি। যখন ফাইদা হয় সবগুলোর 5% কিন্তু ফাইদাতে আপনাকে ফেল করে দিচ্ছে, ইচ্ছাকৃত ভাবে মৌসুমে তোমাকে আর এটা ওনাদের যাকে ইচ্ছে তাকে। হ্যাঁ, আপনারা মিউট করে দেন, মাইকটা মিউট করে দিয়ে কথা বলেন। তাহলে যার কারণে এই যে একটা সাদা দাগ পাওয়া যায়, এই সাদা দাগের জন্য আপনি অনেক সময়, এটা আমাদেরও হয়, যার কারণে আমরা আবার নাও হইতে পারে, ঠিক আছে? যার কারণে আমরা করি কি, আমরা একটা কালার ফেলে দিই, আরেকটা কালারের উপর কালারটা তুলি, এটাতে আমার কোনো অসুবিধা নাই, এটাতে নড়ে চড়ে গেলেও কোনো সমস্যা নাই। এইটুকু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আমি এই গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্সটা এখানে লিখতে পারি কিনা। লেখার কথাটা না পরে চিন্তা করি, আগে ডিজাইনটার কথা চিন্তা করি। ঠিক আছে, আমার এখন হবে কি, আমরা এখন লিখবো হইলো কি লিখবো, গ্র্যান্ড ওপেনিং। আচ্ছা, এটাতে আরেকটা ডিজাইন করে নিই, দেখাই। এই যে আমি এটা সরে নিয়ে আসলাম, সরে নিয়ে আসার পর এটাতে আমি, এটা হলো ইলিপস, আমি একটা ইলিপস নিই, ফিলটা অফ করে দিই, পাথ ফাইন্ডারে যে এটাকে পাথ করে ফেলি, আনগ্রুপ করি, এগুলো ফেলে দিই সাইডের গুলো সব।
যেহেতু আমি টেনে নিয়ে আসছিলাম, আমি এটা আর এটা সিলেক্ট করে টেনে নিয়ে আসবেন, কিন্তু অবশ্যই শিপটা যেন ধরা থাকে, ঠিক আছে? শিপ যাতে ধরা থাকে। আর এই কালারটা নিচে চলে গেছে, আমি স্যান্ড ব্যান্ড করে দিই। তারপরে এটাকে বোঝার জন্য কালার, আমি কিন্তু কালার কোনো ফাইনাল করছি না, ঠিক আছে? এখন আর কি প্রথমে তার করে নিই। এরপর আমি আবার রেক্টেঙ্গেলে গেলাম। রেক্টেঙ্গেলে যে আমি এইভাবে একটা, সরি ইলিপসে গেলাম। ইলিপসে যাওয়ার পর এইভাবে একটা ইলিপস নিলাম। এই ইলিপসটা আপনারা দুটোও নিতে পারেন। এখন কি করব দেখেন, এই ইলিপসে আমি নিব, এই ইলিপস একটু ওভাল আকৃতিতে নিলাম। ওভাল আকৃতিতে নেওয়ার পর এইটাকে ধরে আমি নিচের এই পোর্শনটুকুকে ধরে একটু বেশি লম্বাটে করে দিলাম, ঠিক আছে? আর এইদিকে আর একটু বাড়িয়ে দিই। এরপর দেখেন এইটাকে একটু গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্টের কালার দিই। এটাকে আমি লাল কালার দিই, একটা লাল কালার 30% মতো আমি সাইন দিই। এরপর এটাতে আসি, CMYK রেড কালার, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, রেড। আমি পাত নিয়ে একটু আমি আবার পাতে গেলাম। এটাকে আমি একটু স্ট্রোক নিই, ফিল অফ ব্ল্যাক স্ট্রোক। এটা একটু ছোট করে দিই। এটা কি হলো বলেন তো? স্যার বেলুন বেলুন স্যার। বেলুন হয়ে গেল। যেহেতু আমাদের গ্র্যান্ড ওপেনিং, ঠিক আছে? এই বেলুনটা না আমি আজকে কালার করছি না, এই বেলুনটা পরে আরো 2-3টা কালার আপনারা করে ফেলবেন। আর এটাকে গ্রুপ করবেন, এগুলো সব গ্রুপ করার পর আপনি কি করবেন, রোটেটে যাবেন, যে এটা এইভাবে একটু দিবেন। আবার যদি আপনি কালার করেন তাহলে এইভাবে দিবেন, ঠিক আছে? যেহেতু আমি কালার করছি না, আপনারা কালার করবেন, কিংবা দেখা যাবে কালারের পরে। আগে আমি এই দিলাম, আমি এই 3টাকেই গ্রুপ করলাম, আগে এখানে বসিয়ে দিই, আগে এখানে বসিয়ে দিই। এরপর আসেন আপনি গ্র্যান্ড ওপেনিং। আমি গ্র্যান্ড ওপেনিংটা দুটা কালার, দুই ইন্টার দিয়ে নিলাম। ইন্টার দেওয়ার পর আমি এটাতে আগে গ্র্যান্ড ওপেনিংটা বসিয়ে দিই। লেখা নিচে চলে গেলে জানেন তো, স্যান্ড বিহাইন্ড করবেন অথবা ব্রিং দ্য ফ্রন্ট করবেন, ঠিক আছে? আপনি এটা একটু বড় রাখার চেষ্টা করবেন। বেলুনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সেটা কার্ড থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আমি গ্র্যান্ড ওপেনিং এর এখানে তুলে দিই।
এরপর আসেন হইলো যে আপনার গ্র্যান্ড ওপেনিং ঠিক থাকলো, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স। এই লেখাটা এখানে নিয়ে আসলাম আমি লেখার মাঝে একটু ইন্টার দিয়ে দিই, ট্রেনিং কোর্স। গ্রাফিক্স ডিজাইন থাক, ট্রেনিং কোর্স ওখানে থাক। এখন মোটামুটি একটু কালারটা সেট করে ফেলি, ঠিক আছে? যেহেতু প্রায় অর্ধেক কাট হয়েই গেছে, আমি কালারটা সেট করে করতে পারলে ডিজাইনটা মনে হয় দেখতে একটু ভালো লাগবে। যাক, আমি এটাকে রেডি দিয়ে রাখলাম। আমি এটাকেও রেড দিই, কিন্তু রেডের একটু পার্সেন্ট দিব, 30 অথবা 20 দিলাম। আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট দিই, এটা এই ব্লু কালারটাকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে ফেলি। এটা হতে পারে ব্লু অথবা এরকমই হতে পারে। আর যেহেতু গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে, গ্রেডিয়েন্টের কাজ করি, আমি এটাকে গ্রেডিয়েন্ট দিই। আমার এখন দরকার হলো এই যে যে ইয়েটা দেখছেন আপনারা, যেই বেলুন গুলো আছে, যেহেতু কালারটা এখানে সব এরকম হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা আগে করেই নিই। এটাকে আপনি সাদা লেখা দিবেন। এখন আপনি গ্র্যান্ড ওপেনিংটাকে ভালোভাবে সাজাবেন। সেই ক্ষেত্রে হইতে পারে যে আমি গ্র্যান্ড ওপেনিংটা জিটা আমি একটু কেটে নিব, গ্র্যান্ড ওপেনিং এর এখানে দিলাম, জিটা আমি কেটে নিই। আর এই জিটা আপনি ক্যাপ দিবেন, ক্যাপিটাল। আমার জিটা হইতে পারে এইভাবেই থাক। গ্র্যান্ডটা আমি একটু আরেকটু ছোট করে ফেলি। ওপেনিংটাকেও ছোট করি। এইটুকু আপনারা যদি পারেন করেন। নামাজের বিরতিতে যাচ্ছি। নামাজের বিরতি। এখন দেখেন, এই কালারটা আপনারা কালারটা ইচ্ছা মতন করবেন, কালারটা আপনাদের যেটা পছন্দ। স্যার একটু কথা বলা যাবে? 1 মিনিট। তো এই কার্ডটা আপনি যে কোনো ভাবেই আবার ডিজাইন করতে পারেন, কালারটা আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন। আমার এখন কেন জানি মনে হচ্ছে এই কালারটা ভালো লাগছে না, আমি ব্লু কালারটাই দিই। আর ব্লুর মধ্যে একটু আমি অন্য কিছু করি, যেহেতু ব্লুটা এখানে লাইট করে দিই।
এইটাতে পারলে একটু ডিজাইন করবেন, যেহেতু গ্রাফিক্স ডিজাইন কোর্স আমি হয়তো রেড করে দিতে পারি। আর আমার এই ইয়েগুলো দেখি একসঙ্গে চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনারা একটু ইয়ে থাকেন। আসসালামু আলাইকুম স্যার, বলবো মানে ওই স্যার তখন দিলাম যে 2 বার ধরছিলাম না। আচ্ছা না স্যার, ওই যে ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছেন। এটা একটু আমি এখন লাল দিয়ে ফেলি, আর এটাকে আমি সিবি করি। এর পাশে একটু বর্ডার দিই। বর্ডারটা না আমি একটু টেনে নিয়ে আসি। কালার দিয়ে করি। আর এটা হলো স্ট্রোকটা তুলে দিই। হইতে পারে বর্ডারটা আপনি এভাবেও দিতে পারেন, এভাবে দিতে পারেন। কি জন্য? এখানে আপনি ডেট টাইমটা লিখতে পারেন। আর যদি এভাবে দেন তাহলে এখানে আরেকটা বর্ডার দিবেন, মানে আরেকটা ইলিপস দিবেন। একটা ইলিপস এরকম, এটাকে একটু ডিভাইড করার চেষ্টা করবেন। এটাকে একটু ডিভাইড করার চেষ্টা করবেন। আর যদি না করতে পারেন কোনো সমস্যা নাই। এখন দেখেন এই এই যে নেকটারের নাম, এটা তো আপনাকে দিতেই হবে, ঠিক আছে? এটা দিতে হবে এই জন্য, এটা তো প্রতিষ্ঠানের নাম, যে নেকটারের সৌজন্য হচ্ছে, অথবা এই কার্ডটা নেকটার থেকে যাচ্ছে, তো এটাকে দিতে হবে। আপনি যদি জায়গা না থাকে তাহলে আপনি আপনার লোগোটা নাও ইউজ করতে পারেন, যেহেতু জায়গা নাই। আর যদি জায়গা থাকে আপনি লোগো ইউজ করবেন। এটাকে আমি ইয়েলো করে দিই, ইয়েলো করে দিলাম। এই যে কার্ড আমার রেডি। এখানে আপনারা এখন ডেট অ্যান্ড টাইম লিখবেন, ভেন্যু লিখবেন, এখানে লিখে দিবেন, ঠিক আছে? এটা আর একটু দ্রুত করে দেখাতে চাচ্ছি। আর অন্যরকম যদি আমি ডিজাইন করি, আচ্ছা এটাই শেষ করে ফেলি আগে। আর আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা বোথ সাইড ডিজাইন কাট করতে গেলে আপনারা দুটোই ডিজাইনে যেন প্রায় একই রকম হয়। সেক্ষেত্রে একই রকম বলতে আমি এটা এই গ্রেডিয়েন্টটা নিই, সিবি করি, সিবি কার্ডের লেখার জন্য আমি একটা, যদি আপনি মনে করেন যে না আমি একদম ডিপের উপরই সাদা লিখে ফেলবো, তবে ডিপের উপর সাদা লিখতে গেলে এটা একটা সমস্যা হয়, আমাদের প্রিন্টিং এর একটা সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনি লাইট একটা কালার দিতে পারেন, লাইট, খুব লাইট, যাতে এখানে আপনি ব্ল্যাক কালারটা আপনি
এগুলো টেক্সট লিখবেন ব্ল্যাক কালারে, এরকম ডিজাইন করতে পারেন। আর আমি কি করছি একটা, যে আমাদের একজন চিফ গেস্ট আছেন, সেটার নামটা আমি লিখিনি। আপনি এইরকম ইলিপস নিয়ে যাবেন, ইলিপস নিয়ে যাওয়ার পর এটা কিন্তু এইভাবে না, বেশি না, দেখেন এটা বেশি না, এটা জাস্ট অল্প একটু, যেন কোনো রকমের কাটা কাটা মনে হয় ইলিপসটা। আপনি এই ইলিপসটাকে এরকম পাথ ফাইন্ডারে যে ডিভাইড করে ফেলবেন, ঠিক আছে? দিলেন, এটা ফেলে দিলেন। এখানে আপনি এখন আপনার চিফ গেস্টের নামটা লিখে ফেলবেন। আর যদি মনে হয় এটা আপনি ডিজাইন করে দিতে পারেন, এটা বিভিন্ন রকম ডিজাইন করবেন, সেটা আপনারই ইচ্ছা। আবার দেখেন কার্ডের ডিজাইন এটাও হয়। আমি যদি একদম সিম্পল কার্ড করতাম তাহলে কি করতাম সেটা একটু দেখে দিই। আমি এটা একটু কপি করে নিই। আমি শুধু এই রেক্ট্যাঙ্গেলটা রেখে বাদ বাকিগুলো ফেলে দিই। এই রেক্ট্যাঙ্গেলটা আমার মাস্টার রেক্ট্যাঙ্গেল, এটা দিয়ে আমি কাজ করব। আমি কন্ট্রোল সিবি দিতাম, এইরকম একটা রেক্ট্যাঙ্গেলটাকে মোটামুটি এইরকম একটা ইয়েতে নিয়ে আসতাম। এটাকে আমি বোঝার জন্য একটা লাইট কালার দিতাম, জাস্ট বোঝার জন্য। আমি এটা নিয়ে আসতাম। এরপর যেহেতু রেক্ট্যাঙ্গেল দিয়েই কাজ করতাম, হয় এরকম রেক্ট্যাঙ্গেল আমি নিতাম, এরকম আমি রেক্ট্যাঙ্গেল নিতাম। এখন কথা হলো আমি এই নিচের কালারটাকে পেস্ট কালার করতাম। পেস্ট কালার কিভাবে করে দেখেন, হয় আপনি 80 দিবেন, নাহলে 70 দিবেন। সায়ান 80-70-র ভিতরেই থাকবেন, ঠিক আছে? সায়ান। আবার যখন 60-র ভিতরে যাবেন, সায়ানটা একটু লাইট হয়ে যাবে। আর এইটাকে ইয়েলো হলো 30 থেকে 35 এর মধ্যে রাখবেন, তাহলে এটা হলো অরিজিনাল পেস্ট। কি করবেন, 70 দিবেন হইলো সায়ান, ইয়েলো দিবেন হলো 35। এরপর যদি আমি লাইট করতে চাই, দেখেন 60 যদি দিই, 60, তারপরে হলো ইয়েলো 25, এরকম। এগুলো হলো লাইট পেস্ট। কি লাইট পেস্ট, আমি আমি এরকম পেস্ট কালার করব। এরপর দেখেন আমি এটাকে আগে এইখানে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর আমি তো এর আগে একটা এরকম রেক্টেঙ্গেল নিয়েছি, যদি আমি মনে করি গ্রাফিক্স ডিজাইন কোর্স একটু বড় করা দরকার, বড় করে দিব। আমি এর ভিতরেই গ্র্যান্ড ওপেনিংটা লিখবো। এরপর আমি এটাকে সিবি করলাম, এটা বড় করে দিলাম। বড় করে দিয়ে এই কালারটা কি পেস্ট, গ্রাউন্ডের কালার কি পেস্ট। আমি কি করব, এই ড্রপ দিয়ে পেস্টটাকে এখানে ক্লিক করব, ঠিক আছে? তাহলে কি মনে হলো, এটা আমার কেটে গেছে, তাই না? কেটে গেছে, কিন্তু আসলে কিন্তু কাটেনি। আমি কি করছি, এটা আবার দেখাই, এটা সিবি করছি, সিবি করে একটু বড় করছি, বড় করার পর এই পেস্ট কালারটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন আমার আগে চিন্তা করতে হবে যে আমি নেকটার এই 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 লেখাটা নিয়ে এখানে থাকবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, থাকবে। তাহলে এইবার আমি নেকটারটা উপরে দিই, যে এটা আমার কার্ড, এটা আমার প্রতিষ্ঠানের কার্ড। তারপর আমি কি করতে পারি, আমি গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং তো এখানে এটাই ছিল, এটাই আমি নিয়ে আসব। গ্র্যান্ড ওপেনিং থাকলো, সরি, গ্র্যান্ড ওপেনিং। এবার গ্র্যান্ড ওপেনিংটাকে আমি সাদা করে দিব।
সাদা। আর জিটাকে যদি মনে করি আমি বাইরে নিয়ে আসবো, দেখেন জিটাকে আমি আবার এখান থেকে আমি এই জিটাকে আমি ভেঙে ফেলি আগে। ক্রিয়েট আউটলাইনের কমান্ড বলেন একজন। কন্ট্রোল ও। কন্ট্রোল শিফট ও স্যার। ক্রিয়েট আউটলাইন করলাম, আমি আবার এটাকে ড্রপ দিয়ে এটাকে জি বানাইলাম, ঠিক আছে। তারপরে করলাম কি, এটাকেও আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর আমি এটাকে এইভাবে ধরে নিয়ে আসলাম ডিটাকে, অর্থাৎ এমন ভাবে ধরে নিয়ে আসবেন যেন ডির মাথাটুকু এইভাবে থেকে যায়, ঠিক আছে। একটু একটু যেহেতু বেরিয়ে যায়, এটাকে আমি এই করে দিই। তাহলে এই কালারটাই এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। গ্র্যান্ড ওপেনিং, এই ওপেনিং ওটাই থাকলো। এরপর আসছি আমি গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স। যেহেতু আমার গ্রাফিক্স ডিজাইনটাই হলো মূল, আমি ট্রেনিং কোর্স পড়িনি, গ্রাফিক্স ডিজাইনটা আমি নিয়ে ফেলছি। গ্রাফিক্স ডিটা বড় হাতের করে দিই, ক্যাপ করে দিই, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স। আমি গ্রাফিক্সটাকেও আমি বড় হাতের করে ফেলি, ঠিক আছে। গ্রাফিক্সটাকে পুরোটাই ক্যাপ করে ফেলি। টাইপে যাই, চেঞ্জ স্কেচ, এটাকে আমি একটু বোল্ড করে ফেলি। আমি এটাকে ভেঙে ফেলি। আপনি ইচ্ছা করলে ভাঙতেও পারেন, না ভাঙতে পারেন। আচ্ছা, না ভেঙেই দেখাই আমি আপনাদেরকে। এটা আমি এখন এই আর এটার কালার আমি এখন একটু চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এটা আসলে ভালো লাগছে না এই ডিজাইনটা। এই ডিজাইনটাকে আরো পেজটাকে বাড়াইতে হবে। এই ট্রেনিং কোর্সটাকে আপনি এখন এক লাইনে করে দিবেন। এরপর আপনি আপনার লেখাগুলো দিবেন, ঠিক আছে। আমার কাজ শেষ। আপনার ভেনু দিবেন এখানে, দিবেন। এইটা যদি আবার যদি মনে করেন যে না, এখানে আপনি কিছু দিবেন, আপনার এখানে কয়েকটা বেলুন আছে, বেলুন গুলো একটু বিভিন্ন কালারে করবেন, নিচে আপনি এই বেলুন গুলো দিতে পারেন, সরি এটা দিতে পারেন। আর যদি মনে করেন যে এখানে আপনি ডেট টাইম এখানে লিখে দিবেন, বেলুন গুলো তাহলে আরো ছোট করে ফেলবেন। আর যদি মনে করেন দেবেন না, কোনো সমস্যা নাই। এইরকম। ইনি আর কারো কথা আছে কোনো, বলেন। কারো কোনো কথা নেই, এখন বলি করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনাদের জি স্যার পারবো।
এই যে পারবেন বলছেন, আপনাদের কাজগুলো আমি দেখেছি, ঠিক আছে, সবাই কিন্তু কাজ করেছেন, ভালো লাগছে। এইভাবে যদি আপনারা টিকে থাকেন না, আমি বললাম যে আপনারা 2 মাস এরকম প্র্যাকটিস করেন, তারপরে না কাজগুলো না আপনারা অটোমেটিক শিখে যাবেন সব। যেকোনো টেকনিক্যাল কিছু ব্যাপার অবশ্যই আপনাদের মাথায় হয়তো আসবে না যে টেকনিক্যাল কোনো কাজ করতে পারবেন কিনা। যে একটা কাজ দেখলেন যে এরকম দেখেন যে আমি এই কালারটাই দিলাম, কালারটা ম্যাচিং হয়ে গেল, ঠিক আছে, এই যে এই কালার, এগুলো কিছু টেকনিক্যাল ব্যাপার হয়তো আপনি ধরতে পারবেন না। আপনি কি করবেন তখন, হয়তো এটাকে আপনি ডিভাইড করে ফেলবেন, ঠিক আছে। তো এগুলোর ব্যাপার আলাদা, এগুলোর ব্যাপারে যদি হেল্প লাগে অবশ্যই হেল্প চাইবেন, হেল্প তো করতেই রাজি আছি। কার্ডের ব্যাপারটা হলো আপনি সম্পূর্ণ আলাদা। যদি আপনি লোকাল কাট করেন না, একটু যদি সাদা রাখতে পারেন, একটু যে কোনো খানি আপনি একটু সাদা রাখলেন, কাটা দেখতে ভালো লাগে। যেরকম দেখেন যে আমি এই টোটালটা আরেকটা দেখাই, এই টোটালটা আপনি আপনি যে কোনো একটা কালার ধরি, আমি লাইট একটা কালার পরে অফ করে দিব। এটা একটা কালার ধরলাম, আমি সিবি দেওয়ার পর মোটামুটি একটা 3 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি আমি এরকম রেক্টেঙ্গেল নিলাম, মানে সিবি দেওয়ার রেক্টেঙ্গেলটা, এটাকে আমি ডিপ করব পুরোটাই লাল। এবার আমি নেকটারের এটা এখানে এনে রাখবো। এটা wait করেন। আর এটা এরকম হচ্ছে, ভাই মিউট করেন। একটা একটু মানে আমি ব্যাড কমেন্ট দিয়েছি আর কি। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে এখানে এনে রাখি। এটাকে এখন একটু কালার চেঞ্জ করে দিই, আমি 15 রাখি ব্ল্যাক। গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স, এগুলোকে ছোট করে ফেলি, যেখানে ছোট আছে। সাদা, এটাতে আপনি এখন, আচ্ছা এবার অনেক ইলিপসের কাজ আছে, ইলিপসের কাজটা দিতেই চাচ্ছি না, এবার অন্য কিছু করি। গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স, গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স। এরপর আপনি কি করবেন, আপনি যেহেতু গ্র্যান্ড ওপেনিং আছে, গ্র্যান্ড ওপেনিং এর জন্য আপনি এখানে একটা, সরি, পেন ড্রাইভ পেন টুল দিলেন, এখানে একটা টান দিলেন, কিংবা এইরকম একটা বরাবর টান দেন, এই বরাবর টান দেন, এই এটার কালারটা দিতে পারেন, আপনি ব্লু কালার দিতে পারেন,
ডিপ ব্লু না দেওয়াই ভালো, ঠিক আছে? ডিপ ব্লু। এখন কিছুই না, এখানে আপনি জাস্ট খালি আপনার, আর যেহেতু এটা আমি সাদা বলছিলাম, আমি সাদাই করে দিই। সাদা দেখতে কিরকম লাগে? সাদাটা মনে হয় একটু ইয়ে লাগছে, যেহেতু সাদা লাগছে। যদি তোমার স্ক্রিন শেয়ার দেওয়ার কথা আমাকে আমি ডাকতে পারছি। আপনারা একটু মিউট করে দিয়ে কথা বলবেন, ঠিক আছে? আপনারা মিউট করে দিয়ে কথা বলবেন। আচ্ছা, তারপরে যেহেতু এই সাইডটুকু একটু সাদা লাগছে, একটু এগুলো একটু খেয়াল করবেন। সাদা লাগছে, তাইলে আমি কি করতে পারি? আমি এখানে একটা পেন টুলে এখানে একটা ক্লিক করি, এখানে একটা করে এটা। তো এগুলো যখন আপনি এইরকম নিয়ে আসবেন, তখন দেখবেন এই দুটার মধ্যে যেন গ্যাপটা ঠিক থাকে। মোটামুটি একটু গ্যাপ ঠিক রাখতেই হবে, না হলে খারাপ লাগবে। কিরকম খারাপ আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানকার একটু গ্যাপটা ঠিক হয়নি, ঠিক আছে? যদি আমি এই গ্যাপটা আমি যদি এরকম করে রাখতাম, তাহলে দেখতে খারাপ লাগতো এই গ্যাপটা। যার কারণে গ্যাপ গুলো একটু যদি আপনি মিল করতে পারেন, বেশি না, একটু, তাহলে আপনি দেখতে ভালো লাগবে। এটাই, এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স লিখবেন, আর এখানে কি করবেন, একটু ছোট ছোট টান দিয়ে ডেট, ভেন্যু আছে, তারপরে আপনার কি আছে, আচ্ছা আমি এখানে গিয়ে দিই গ্র্যান্ড ওপেনিং নিয়ে আসি। এই যে জিটা এখানে দিলাম, আমি সিবি দিলাম। এরপর এই কালারটা কত পার্সেন্ট সেটা দেখে নিবেন। আমি ধরে নিলাম এটা 100। এরপর স্ট্রোকে যাই, গ্র্যান্ড ওপেনিং। কোন কার্ডটা সহজ লাগলো বলেন তো? আমার কার্ড ওকে, ও হ্যাঁ। এখন হলো, এই সাদা গুলন দিলে অনেক সময় আমরা বলি যে কালারটা বের হয়ে যাচ্ছে। সাদা দেওয়ার জন্য একদম মানে এখান থেকে শুরু করে কালারটা বের হয়ে গেছে। এই কালারটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কিছুই না, আপনি এখানে হয় এইভাবে একটা টান দিতে পারেন, যদি সমান না হয়, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে সমান করে দিবেন। কোন কালার দিবেন? এই দুটা কালার বেশি হয়ে গেছে, তাহলে এটা কালার কম, আমি এটা দিই। আর যদি মনে করেন যে না, এটা দিলেও ভালো লাগছে না, তাহলে আপনি আবার এই টানে চলে যাবেন, এখান থেকে একটা নেবেন, এই যেটা আপনার পছন্দ। আর অবশ্যই হ্যাঁ, এই যে লেখাটা হলুদ ছিল, এগুলো কিন্তু হলুদ কালার আসবে না সাদার উপর, যার কারণে আপনি ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে? কোন কার্ডটা আপনাদের সবচেয়ে বেশি সময় কম লাগলো বলেন তো, মানে কিংবা আপনাদের ইয়ে লাগলো, সুবিধা হলো? মনে হচ্ছে স্যার শেষেরটাই সময় অনেক কম লাগলো, আর সবচেয়ে ভালো লাগলো প্রথমটা আর শেষেরটা। না, ভালো বলতে না, মানে আমি বললাম যে আপনাদের কাছে সহজ লাগলো কোনটা? শেষেরটা স্যার। শেষেরটা স্যার। শেষেরটা। তাহলে শেষেরটাই ডিজাইন করে ফেলেন, সেটাই সহজ যখন, ঠিক আছে? ডিজাইন করে কালকে আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আমি কিন্তু এখন থেকে 5টাতেই ক্লাস নেব, ঠিক আছে? একটু সবাই কষ্ট করে 5টার আগেই যদি ইন করতে পারেন, ঠিক আছে? একদম 5টাতেই ক্লাস নেব। আর সমস্যা হয় কি, আমার এখান থেকে আসতে হয় তো, যদি দেখেন যে না কিন্তু 5টাতেই ক্লাস নেব, এটা ঠিক
ঠিক আছে, যদি আপনি দেখেন যে না ঢুকতে পারতেছেন না 5টার আগে, ভাববেন যে 5টাতেই ক্লাস হবে, ঠিক আছে, এটা ঠিক 5টাতেই ক্লাস নেবে। এখন শোনেন, এখন যদি যেটা সহজ হয় সেটা আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন কালকে, ঠিক আছে, আমি দেখব। আর আপনারা এক কাজ করেন, যেহেতু আপনাদের ক্লাসটা কমে আসছে, আপনারা কি আরো আগে আসবেন ক্লাসে? জি স্যার, আপনি যদি পারেন আসতে পারবেন স্যার। হ্যাঁ, এই কাজটাগুলো আপনারা অবশ্যই করবেন। কালকে তো আপনি আমাদেরকে দেখাচ্ছেন। এখন একটা কাজ করাবো, যেটা হলো আপনাদের হলো, আমি বলেছিলাম আজকের প্রজেক্ট আরেকটা আছে। আচ্ছা, তার আগে বলেন এটাতে কারো কোনো সলভ দরকার কিনা? সলভ দরকার নাই। এখন আমি আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো ইনভেলাপ। ইনভেলাপ, ঠিক আছে, ইনভেলাপটা আসলে অনেক মাপের হয়, যেটাকে আমরা বলি A4 বলি, ডিএল সাইজ বলি, D3 বলি, অনেক সাইজ। আমি আপনাদেরকে A4 একটা কার্ড দেখাবো, কিন্তু এই যে দাওয়াত কার্ডটা করলেন এটার মাপ কিন্তু অন্য। আমি A4 সাইজ খাম দেখাচ্ছি, কিন্তু এটার মাপ কিন্তু 7x খাম, যেটাকে আমরা বলি 7/5। কেন 7/5 হলো দেখেন, এই কাজটা আপনাদের মনে আছে কিনা, যখন কাজ করেছিলেন 0.25 করে কম নিয়েছিলেন, তাই কিনা? প্রত্যেক সাইডে 0.25 করে কম নিয়েছিলেন, কিন্তু কার্ডের সময় হবে, যখন খাম হবে তখন হবে হলো 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। কি হবে? 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। কারণ 25 করে কম আছে, আপনি যখন কাট কাটবো তখন আরো 0.1 করে হয়তো কেটেও যেতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কার্ডের মাপ হবে, খামের মাপটা হবে হলো, কার্ডের মাপ হবে হলো 4.75 আর হলো 6.75, আর খামের মাপটা হবে হলো 7/5। 7-এর অনেক সময় একটু 7.5 থাকে, অনেক সময় আবার 5.5 হয় না, 5.25 হয়, 5.1525 এগুলো এরকম হয়, কিন্তু সচরাচর যেটা খাম পাওয়া যায় সেটা হলো 7/5 ইঞ্চি, ঠিক আছে। আর এটা তো বোথ সাইডে হয়, কিন্তু আমরা কিন্তু এখন কি করব, A4 সাইজের খাম যেটাকে আপনারা বলেন, ঠিক আছে, A4 সাইজ খাম। সবাই তৈরি আছেন তো, তাই না? জি স্যার। জি, সবাই তৈরি আছেন। তাইলে আপনারা একটা রেক্টেঙ্গেলে এভাবে ক্লিক করেন, এইভাবে আসেন। A4 সাইজে ক্লিক করলে আপনারা এখন নেবেন হইলো, সবার A4 রেক্টেঙ্গেলে ক্লিক হয়েছে কিনা? জি স্যার, করেছি। করলে এখন আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, একটা A4 সাইজ যখন আমি ভাঁজ করে ফেলি, চিঠিটা হয়তো 3 ভাঁজ হইতে পারে, 4 ভাঁজ হইতে পারে, কিন্তু একটা সাইড ভাঁজ করি আমরা, কিন্তু লম্বা দিকে কোনো রকম ভাঁজ করি না। যেটা করি আমরা হইলো 8-এর দিকে কিন্তু একটা ভাঁজ করে ফেলি, মানে লম্বাটাই 11-এর দিকে ভাঁজ করতে করতে 8টা কিন্তু সমান ঠিকই থাকে। তো তাইলে আপনি এইটার মাপ নেবেন হইলো 10 ইঞ্চি অথবা 10.5, 10.5। আপনারা 10 ইঞ্চি নেন অথবা 10.25 নেন, না হলে আবার খাম ছোট হয়ে যাবে। 10.5ও নেওয়া যায়। সেই ক্ষেত্রে খামের যেটাকে আমরা বলি হলো খামের যে মূল অংশটা যেটাকে আপনি মোড়ানো হয়, সেটাকে আমাদের পেশের ভাষায় অন্য কিছু বলা হয় হলো জিব। জিব বলা হয়, ঠিক আছে। এইটা আবার আপনার অনেকে বড় করে ফেলেন, আবার অনেকে ছোট করে ফেলেন। তো ছোট করলে আপনার সমস্যা নাই, কিন্তু বড় করলে একটু হয় কি, কাগজের আপনার সমস্যা হয়। কাগজ অনেক সময় দেখবেন যে আপনি যেহেতু 8টা বের হয় এটা থেকে, আর আপনার খামটা যদি একটু জিপটা বড় করে ফেলেন, তাইলে ওটা বের হয় হলো আপনার 6টা বের।
A4 সাইজ থেকে। এরপর আসি আপনার হলো এটা গেল লম্বার দিকে গেল, ওয়াইডে আসি হলো এখন কিন্তু এটাই লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হাইটটাই হচ্ছে। আচ্ছা, আমরা এভাবেই করি, ওয়াইড হাইটে বলি। ওয়াইড হাইটে হলো হাইটটা হলো আপনার হবে হলো 4.5 ইঞ্চি, 4.5 4.5 কেন 4.5 ইঞ্চি হইলো দেখেন, আপনি যখন আমরা অনেক সময় A4 সাইজটা করি কি, A4 সাইজটা সরি 11 সাইজটা 3 ভাঁজ করি। কয় ভাঁজ করি? 3 ভাঁজ করি। 11 সাইজ যদি আমরা 3 ভাঁজ করে ফেলি, তাহলে আপনি যদি 11কে 3 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, 11কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, .66 এসে যায়, ঠিক আছে, 6666 এসে যায়। 3.66 তার মাপ না, যার কারণে আমরা করি কি যে 4.5 করে ফেলি, 4.5 আপনি ওকে করে ফেলবেন। বরাবরের মতন আপনি স্ট্রোকটা রাখবেন, ফিলটা অফ করবেন। এটা একটু সবাই আস্তে আস্তে করার চেষ্টা করবেন, এখানে কিন্তু একটু ঝামেলা বেশি, ঠিক আছে, কাটটার মাপেতে খুব ঝামেলা। আর যদি মাপ করে ফেলতে পারেন তাহলে কোনো ঝামেলা নাই। সবাই এরকম মাপটা হয়েছে কিনা বলেন তো একটু, যার হয়নি সে বলেন। সবার হয়েছে, ঠিক আছে। খামের মাপটা কিন্তু আপনাকে মুভ করে করেই করতে হবে। কি করে করে? মুভ করে। মুভ জিনিসটা কি, প্রথমে আগে আপনার উপরের অংশ, এই অংশ আর এই অংশ নিতে হবে। কিভাবে দেখেন, আপনারা এটাকে সিলেক্ট করেন, মুভের কমান্ড তো জানেন, সিলেকশন টুল, তারপরে শুধু ইন্টার। এরপর এই সাইডে কত দিয়েছিলাম, 4.5, তাহলে হরিজন্টাল 0 থাকবে, হয় আপনি 4.5, হরিজন্টাল 0 থাকবে 4, আমার পয়েন্টটা হয়নি, 0.5। এটা হয়েছে? হরিজন্টাল 0 শুধু 4.5, হরিজন্টাল 0 4.5। একজন বলেন তো হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, এরপর যথারীতি কপিতে ক্লিক করবেন, কপি, তারপর আবার কন্ট্রোল ডি তে ক্লিক করবেন। এখন হয়েছে এটা? জি স্যার হয়েছে। খেয়াল রাখবেন, এই যে এই অংশ, এটা কিন্তু আমার খামের মূল অংশ, আর এই দুটো কিন্তু ব্যাক সাইড,
এই দুটা ব্যাক সাইড। তো আপনার কাগজই হইল 8.5 কিংবা 9/11.5। আপনার কাগজের মাপ 9 × 11.5। এর মধ্যে তো আপনার কাট করতে হবে, খাম করতে হবে। যেহেতু এদিক 10.5 চলেই গেছে, আমি যদি এটাকে ধরি, এটা কয় ইঞ্চি হয়ে গেছে দেখছেন? 13 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু এদিক কিন্তু আপনার কাজ হইল 9 ইঞ্চির মধ্যে থাকবে, সেটা হলো বাঁধাই সহ 9। এখন একটা কাজ করতে হয়, যেটা হলো আমাদেরকে খামে 4.5 অর্ধেক কত বলেন তো? 2.25, তাই না? জি স্যার। 4.5 অর্ধেক 2.25। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যে এই যে এটাকে যদি আমি 2.25 দিই আর এটাকে যদি আমি 2.25 দিই, তাহলে বোঝেন এটা পিছন সাইড থেকে জোড়া যদি লাগে, এই যে দেখেন আমি পিছন সাইডটা আপনাকে এইভাবে দেখাই। এটা যদি আমি এটার অর্ধেক করে ফেলি, এটা আবার এটার অর্ধেক করে ফেলি, তাহলে কি হবে? 2.25 এখানে এসে জোড়া লেগে যাবে না? জি তাই স্যার। কি না? আচ্ছা, কিন্তু স্যার আঠা লাগানোর জায়গা কি থাকবে? সেটা বলছি। জোড়া তো লাগবে এখানে, তাই না? আঠা তো পরে, জোড়া তো লাগলো, এটা তো মিললো নাকি? 2525 এটা কিন্তু মিলে গেল, কারণ এটার অর্ধেক। যেহেতু আমি এই যে এখানে নিয়ে আসি, খামের এখানে নিয়ে আসি, ধরলাম আমার এটা খাম, যদি এটার অর্ধেক করি, তাহলে কি হলো? 2525 মিলে গেল, কিন্তু জোড়া লাগলো না। মিলে গেল, কিন্তু জোড়াটা হইল না। এটা বোঝা গেছে কিনা? তাহলে আমাদের ওপরে অর্ধেক 2525 করতে হবে। হ্যাঁ, এখন হলো যেটা এইখানে আমাদের 0.5 একটা জায়গা রাখতে হবে, যেটা হলো দেখাই। আমি ধরলাম যে এইখানেই রাখছি, এখানে 0.5 রাখছি, তাহলে এটার সঙ্গে 0.5 যদি আমি জোড়া লাগে, 0.5ও হইতে পারে, 0.3 হইতে পারে। এই অংশটুকু এই পার্টের উপর উঠলো, এই পার্টের উপর উঠে পেস্টিং হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝতে পারেননি? স্যার একটু একবার বলবেন? আমি বললাম এইটা তো আমার জোড়া অংশ, তাই না? এটা জোড়া লাগলো, মানে এটা এই অংশ এখানে ভাঁজ হয়ে এখানে চলে গেল, আর ভাঁজ হয়ে এখানে, এটা এখানে চলে আসলো, মানে এটা পিছন সাইড। এইখানে আমার 0.5 এরকম 0.5 একটা জায়গা নিতে হয়। 0.5 কোনটা? এটা তো পিছন সাইড, এই সাইড। এখানে 0.5 যখন এটার উপর ওঠে, মানে এই অংশের উপর ওঠে, আমি কালার দিয়ে বুঝিয়ে দিই। এই অংশ হলো এইটা, মানে পিছন দিকে যখন ভাঁজ করে, আপনি একটা চিন্তা করে নেন, এই অংশ হলো এইটা, আর এটা হলো 0.5। এটা পিছন দিকে যে এটার উপর উঠবে, তাহলে পেছন দিকে যে যদি এটার উপর ওঠে, এটা আমার হলো পেস্টিং, তখন খামটা বন্ধ হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। তাহলে এই যে মাপগুলো, এগুলো আমি অফ করে দিই। এই মাপটা নিতে হবে হলো 4.25। কিভাবে নিবেন দেখেন, এই মাপ নেওয়ার আবার একটা সমস্যা আছে। সমস্যা হলো এই যে এগুলো দেখেন, এই ছোট 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 ঘর ঘর, ঠিক আছে? এই মাপটা ছোট করতে গেলে আমাকে প্রথমে এটাতে যেতে হয়, তারপর মিডিলে ক্লিক করি, লেখা আছে কি রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এটা কোন দিক থেকে ছোট হয় দেখেন, 2.25 এন্টার। আবার দেখাই,
রেফারেন্স পয়েন্টে এখানে ক্লিক করলেন, 2.25 ইন্টার। হ্যাঁ, এটা যদি আবার ভুল করে এখানে ক্লিক করেন তাহলে কি হবে, 2.25 ইন্টার উপরে চলে গেল, কিন্তু সেটাতে আসলে কোনো কাজ হবে না। আপনি রেফারেন্স পয়েন্টে ক্লিক করবেন, 2.25 ইন্টার। নিচেরটার জন্য আবার ক্লিক করবেন, এইবার এটা উপরে দিবেন, 2.25 স্যার এটা 2.5 নিব না স্যার? 2 পয়েন্ট নিচেরটা 2.5 নিতে হবে না? না না না, এটা আপনি পরে হাফ ইঞ্চি রেখে দিবেন। আমরা এই হাফ ইঞ্চিটা রাখি, এটাতে আমরা কোনো কালার ফেলি না, ঠিক আছে? যেহেতু সাদাই থাকে, কোনো কালার ফেলি না। আর কালার ফেললে পরে হাফ ইঞ্চি আবার দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আর 0.5 নেওয়ার দরকার নেই। কারণ কি, আমরা একটা কাজ করি যেটা হলো, যেহেতু আমাদের অনেক সময় কস্টটা কম আসে, কাজের কস্ট অনেক সময় কম নেওয়া হয়, যার কারণে আমরা এই কাঠগুলো কিন্তু এই মানে খামগুলো এই সাইডে সাদাই রেখে দিই। সাদা রাখলে কি হয়, আমরা এখান থেকে এই জিবি ধরি, অর্থাৎ আমার কাজের মাপ কত হয়েছে, এখন প্রায় 9 ইঞ্চি হয়ে গেছে কিন্তু, তাই না? 9 ইঞ্চি হয়ে গেছে। তো খামটা যদি আমি সিঙ্গেলে ছাপাই, আমার তো 8.5 ইঞ্চি কাগজ লাগবে। তো যার কারণে এগুলো আমরা সাদা রেখে দিই, যাতে এইখানে কিংবা ওখানে একটা গ্রিপার ধরে আমরা কাজ করে ফেলি, ঠিক আছে? আর যদি না হয় 6টা সাইজে চলে যাবেন। আর যদি মনে করেন যে আপনি একটা খাম এভাবেই করবেন, কালারফুল করবেন, তখন আপনি এখানে 0.5 নেবেন, কিংবা এটাই আপনি বড় করে দিবেন। কারণ এখানে তো আপনার লেখাটা নেই কিছু, এটা আপনি বড় করে দিবেন। কত দিবেন? 2.75, মানে 0.5 যোগ করে দিবেন, 2.75। তো একটা কথা মনে রাখবেন, আমরা তো অটো পেস্টিং করি না। অটো পেস্টিং না করার জন্য আমরা নরমালি পেস্টিং করি। একটা কথা মনে রাখবেন, যে যেই সাইডে আপনি এই পেস্টিংটা তুলে দিবেন, আমি এটার উপরে এটার পেস্টিং তুলে দেবো, যে কাজটা আপনাদেরকে দেখালাম, তাহলে তাহলে আপনি মানে একটু কর্নার ঘেঁষে একটু সাদা রাখার চেষ্টা করবেন। আবার অনেক সময় হয় কার্ড আপনার এই লেমিনেটিং হয়, মানে খামটা, সেই ক্ষেত্রে লেমিনেটিং করতে গেলে প্রায় এটা আপনার একটু সাদাই রেখে দিতে হয়। আমরা কি করি, এতখানি দূরে একটু সাদা রেখে লেমিনেটিং করি, তা না হলে আঠার একটা সমস্যা হয়। যখন আমি আঠাটা পেস্টিং করি, একটু কালার থাকলে অনেক সময় উঠেও যেতে পারে, আবার যদি একটু লেমিনেটিং এর ভিতরে থাকে তখন আবার উঠেও যেতে পারে। যার কারণে একটু আপনারা কাজ করবেন, আপনাদের অত কিছু ভাবার সময় নেই, আপনাদের যা মনে চাই সেটা কাজ করবেন। যাই হোক, এই সাইডে আপনি 2.25 রাখার দরকার নেই। এরপর আসলো কি, আমি পুরাটাই ধরলাম, পুরাটাই সিলেক্ট করলাম। পুরাটার মাপ কত দেখেন, 10.25। ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, 10.25, বাকিগুলো 0 করবেন, কপিতে চাপ দিবেন, আবার কন্ট্রোল ডি তে চাপ দিবেন, এরকম একটা অবস্থানে আসবেন। স্যার আবার একটু দেখালে ভালো হতো। এই পিনটাই ধরবেন, মুভে চাপ দিবেন। মুভ মানে সিলেকশন টুল দিয়ে ইন্টারও দিতে পারেন, অথবা সিলেকশন টুল ডাবল ক্লিকও হইতে পারে।
আপনার কাজের মাপ কত সেটা, এটা হলো আমরা নিচ্ছিল 10.25, 10.25 ভার্টিক্যাল 0। তারপরে কপিতে চাপ দিবেন, ডুপ্লিকেটের কমান্ড কন্ট্রোল ডি, সেটাতে একবার ক্লিক করব, এই তিনটা নেবেন। তিনটে ছক কেন নেবো স্যার? হ্যাঁ, তারপরে দেখাই। আচ্ছা, তিনটে নেওয়া হয়েছে সবার? হয়েছে স্যার। তিনটা নিলে এই যে দেখেন, এখন আপনার আমার এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই। আচ্ছা, এরপর আপনি কি করবেন, নিচে একটা পেস্টিং এর জায়গা থাকতে হয়, এই দুটা তো দেখালামই পেস্টিং, এরপর আরেকটা পেস্টিং উঠে, এই দুটা এভাবে ধরবেন, রেফারেন্স পয়েন্টে যাবেন, এইখানে ক্লিক করবেন, এমনি 0.5 ইঞ্চি 0.5 দিবেন, ইন্টার। কি করবেন, এটা ধরবেন, রেফারেন্স পয়েন্টে যাবেন, এখানে করবেন 0.5 ইন্টার। এরপর এটা আপনার হইল যেটা সামনের অংশে জিপ বলা হয়, সেটাতে যাবেন, এটা নিম্নে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চিও হইতে পারে, আবার কেউ কেউ হাফ ইঞ্চিও দেয়, কেউ কেউ 0.6ও দেয়, সেটা আপনার ইচ্ছা। আমরা 0.75 দিলাম, রেফারেন্স পয়েন্টে যাবেন, এখানে ক্লিক করবেন, এবার 0.75 ইন্টার। অথবা যদি মনে হয় 1 ইঞ্চি দিবেন, তাহলে শুধু 1 লিখবেন, ইন্টার। এটা আপনাদের ইচ্ছার উপর। এরকম সবার হয়েছে কিনা? হয়েছে স্যার। সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন এই ফাইলটা। যারা যারা পরীক্ষা দেননি এমন কেউ আছেন? একটা সাবজেক্ট দেননি, একটা সাবজেক্ট দিয়েছেন? হয়েছে কিনা? হয়েছে স্যার। স্যার সামনের টুকু 1 ইঞ্চি। আমি বললাম যে আপনি 1 ইঞ্চিও দিতে পারেন, আপনি 0.75ও দিতে পারেন,
1 ইঞ্চি কেন, আপনি যদি মনে করেন 1.5 ইঞ্চি রাখবেন সেটাও তো দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, তাই বলছি আমি। যদি মনে করেন 1.5 রাখবেন, 1.5 রাখবেন, সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে, আপনি যদি মনে করেন। এরপর এইটাই হলো কঠিন কাজ, ঠিক আছে, খামের মূল অংশ, যে এখানে ডিজাইন তো আপনি করতে পারবেন, কিন্তু ডিজাইনের মাপগুলো আপনি, এই খামের মাপটা একটু খুব জটিল, ভীষণ জটিল মাপ, যার কারণে একটু সমস্যা হয়, এগুলো খেয়াল করবেন। আচ্ছা যাই হোক, এবার ডিজাইনে আসি। ডিজাইন তো ওই যে আপনি কন্ট্রোল সিবি দিবেন, এটা কপি করে। আচ্ছা, তার আগে একটা সমস্যা আছে, সমস্যা হইলো এই অংশ, এই অংশ অনেকে হয়তো ক্লিক করতে পারবেন না, দেখবেন খুব সূক্ষ্মভাবে ধরবেন, এটা খুব সূক্ষ্মভাবে ধরে অনেকে ক্লিক করবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে, যার কারণে এই যে মোটা দাগ দেখতেছেন, এখানে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এই অংশ কন্ট্রোল সিবি দিবেন, যথারীতি ওই যে মাইনাস 0.78 দিয়ে ফেলবেন, না 78 দিবেন, -0.7 দিলাম, সরি এই যে এটা মিডল করে দিবেন, মনে থাকে জানো, -0.7 দিবেন, এখানেও -0.7 দিবেন, মানে আপনার টেক্সট এরিয়াটা বাদ দিবেন। তারপরে কন্ট্রোল সিবি দিবেন, এটা কপি করলেন, কন্ট্রোল 5 দিলেন, মানে রেক্ট্যাঙ্গেলটা গ্রিড হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল দরকার নেই, ফেলে দিবেন। এরপর আপনি ডিজাইনটা খুব সহজ, আমি যদি পাতের ডিজাইন করি, পাতে ক্লিক করলাম, ক্লিক হইলো। একটা জিনিস খেয়াল রাখবেন যে এগুলো তো ডাই কাটিং এর কাজ। কিসের কাজ? ডাই কাটিং এর কাজ। ডাই কাটিং দিয়ে আপনার এগুলোর কাজ হবে। তো আমি যখন ডাই কাটিং দিয়ে আপনি কাজ করবেন, তখন যেন ডাই কাটিং দিয়ে যখন কাজ করবেন, একটা ব্যাপার খেয়াল রাখবেন একটু। কোন ব্যাপারটা? আমি ধরলাম যে আমি এই পুরো এই কাটটাকে আমি এই ব্ল্যাক আগে করে দিই, ব্ল্যাক করলাম, অথবা আমি এটাকে রেড করলাম। আমার হইতে পারে যে আমি এই রেড ডিজাইন দিয়ে আমি একটা কাজ করব। এগুলো কিন্তু ডাই কাটিং। দেখেন এই যে এখানে দেখছেন, আমি বড় করে দেখাই আপনাদেরকে, এই যে যতগুলো গ্রিড লাইন দেখছেন, এখান থেকে ডাই কাটিং হবে। তারপর আমি যেগুলো তুলে দিলাম, এগুলোতে ডাই কাটিং এটা দুই রকম। একটা হলো ডাই শুধু এই সাইডে দাগ দিয়ে চলে যাবে, এই সাইডে দাগ দিয়ে চলে যাবে, এই সাইডেও দাগ। এটা হলো ভাজানোর জন্য যে দাগটা দেওয়া হয় সেটা। আরেকটা হলো ডাইস কি করবে, মানে একটা ডাইসের ভিতরে ওই কাটিং, একটা কাটিং এর ভিতরে ডাইস গুলো থাকবে। এইটা হলো এই অংশটুকু ফেলে দিবে, তারপরে এইটুকু অংশ ফেলে দিবে, এইটুকু অংশ ফেলে দিবে, এইটুকু অংশ ফেলে দিবে। এর সাইড দিয়ে যদি একটু বেশি বেশি থাকে, ঠিক আছে, শুধুমাত্র ভাজানোর যে অংশটুকু সেইটুকু ছাড়া এই সাইড দিয়ে যদি একটু বেশি অংশ থাকে, সেও ফেলে দিব ওইটা। এরপর আমি শুধু ভাঁজ করে দিব। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ডাইসে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কাগজ ঝরে যাবে। শুধু এখানে, এখানে, এখানে আর এখানে, এই চার যে কোনায় চারটা দাগ উঠবে। দাগ উঠবে কিসের জন্য? এটার জন্য যে আপনি খেয়াল করে দেখবেন, একটা কাগজ ভাজাইতে আপনার কখনো অসমান হয়ে যায়, বেশিরভাগ সময় কিন্তু অসমান হয়। সমান করে কাগজ ভাজানো সো টাফ, পারা যায় হয়তো সো টাফ। তো যার কারণে ডাই কাটিং যদি আপনাকে যখন এখানে দিবে, এগুলো ফেলে যাবে, এগুলো পড়ে যাবে, তখন আপনি ইজি, আপনি নিজেও পারবেন একটা খাম সাজিয়ে নিজেও আঠা দিয়ে লাগিয়ে দিতে পারবেন, ঠিক আছে, তখন সহজ হয়ে যায়। তো এই যে ডাই কাটিংটা আমাদের পরে, যার কারণে আমরা ডিজাইনটুকু করি কি, যখন বেশি ডিজাইন দিই,
বেশিরভাগ সময় আপনারা যদি ডিজাইন না থাকে কাগজ খামে, যে দেখবেন প্রথম পেজে ডিজাইন আছে, পরের পেজগুলোতে ডিজাইন নাই। সেই সময় আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে ডাই কাটিংটা গেছে অল্প একটু, এই এতটুকু হলেও কালারটা, মাইকটা একটু মিউট করে দিয়ে কথা বলেন। আমার মনে হয় যে মানে যখন কথা বলেন মাইকটা একটু মিউট করে দিয়ে কথা বলবেন। কে বলছেন? যখন আপনারা এই যে একটু আপনি যদি ডাইসে দাগ ফেলেন, দেখবেন যে এইখানে আপনার দাগ পড়ে গেছে। কি দেখবেন এখানে একটু, হয়তো অনেক সময় চুলচুলো যায়, মানে অনেক সময় হয়তো দেখবেন যে এতটুকু গেছে কিন্তু দাগ পড়ে যায়। এগুলো অনেক খেয়াল রাখতে হবে। তো বেশিরভাগ সময় আমরা যেটা করি, আমরা যদি এটাকে সলিড করে ফেলি, মানে এরকম খুব উজ্জ্বল ডিজাইন কিংবা একদম ডিপ ডিজাইন করে ফেলি, তখন করি কি আমরা এই কাজটাকে এই এতটুকু নেওয়ার চেষ্টা করি, বেশি না কিন্তু এতটুকু এতটুকু। আর পারলে বেশিরভাগ সময় আমরা করি কি এটাকে আমরা ডিপ করে ফেলি, এরকম ডিপ। আপনি যদি ইচ্ছা করেন ডিপ করে ফেললেন, মানে পুরাটাই ডিপ, এদিকে ডিপ থাকবে আর এইদিকে একটু লাইট, মানে যেটা হলো 5 ইঞ্চি আপনার ভাঁজে চলে যাবে। আপনি পারলে একটু এখানে টেনে সাদা করবেন, সেই ক্ষেত্রে আপনার কাজের কোনো সমস্যা হবে না, ছাপার কোনো সমস্যা হবে না। কি জন্য করবেন? এই ভাঁজটা যে যাতে এটার উপর পড়ে, কারণ কালিতে অনেক সময় তেল থাকে, যেটা আমরা ছাপাই সেখানে তেল থাকে, হয়তো কেরোসিনের তেল থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। এটার জন্য হয়তো আপনার আটাটা অনেকদিন নাও টিকতে পারে, যার কারণে একটু কাজ করি যেটা আমরা সাদা রেখে দিই, আটাটা জানে ঠিক থাকে। এগুলো প্রিন্টিং এর জন্য চিন্তা করতে হয়। এরপর দেখেন এটাও আপনি ওই একই কাজ করে ফেলবেন। আপনি এখানে রেড কালার করে নেবেন। এই এখন যদি আপনার যদি মনে হয় যে না আপনি লাইট কালারের ডিজাইন করবেন কিংবা এক সাইড রেড করবেন, এক সাইড ডিপ করবেন, তাহলে আমি করলে কি করতাম, এই সাইড এরকম রাখতাম, এটাকে আমি এখানে বাহির করে নিয়ে আসতাম, বাহির করে নিয়ে আসলাম। আমি পাথফাইন্ডারের ডিভাইডের কাজ করি, করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। ঠিক আছে, এভাবে থাকবে। আর এটার জন্য কি করতে হবে, এই অংশটুকু ব্ল্যাক করে দিতে হবে। এই অংশটুকু যেহেতু আমি এই পার্টটা রেখেই দিছি, কিন্তু খেয়াল করবেন পার্টটা রেখেই দিছি, আমি এটাকে এইভাবে টেনে নিয়ে আসি, এভাবে টেনে নিয়ে আসবেন, পাথফাইন্ডারে যাবেন, আপনি এটা ফেলে দিবেন, এটাকে ব্ল্যাক করে, সরি এটা ব্ল্যাক, অ্যালাইন দিয়ে ঠিক করে নেবেন এরকম। এখন আমার এটার আর দরকার নেই। এরপর কি করবেন, আপনি লিখবেন, লেখাটা তো জানেনই। আমি যদি নেকটারের খাম করি তাহলে কি করব, আমি এখানে নেকটার লেখাটা নিয়ে আসব, সেন্ড করব। লোগোর জন্য আমি জায়গা রেখে, কেউ কিছু বলবে? জি স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার এই যে নিচে ব্ল্যাক দিলেন অর্ধেক অংশ, তাহলে অপর পিঠে অর্ধেক ব্ল্যাক অর্ধেক হোয়াইট, এটা হয়ে যাবে না? এখানে এখানে রেড কালার রাখতে হবে, আমি তুলে দিছি, বুঝেন নি? ও আচ্ছা,
রেড কালার উপরেও রেড রাখতে হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা বুঝতে পারছিলাম না। তাহলে তো কাজটা মিলবে। এখানে রেড রাখতে হবে, ঠিক আছে? এই কালারটা যে ওর উপরে উঠে থাকবে, ঠিক আছে? তখন জি স্যার, তাহলে এটা অপোজিট পিঠে ওখানে অর্ধেক রেড অর্ধেক ব্ল্যাক আগের মানে এই পার্টের মতো হয়ে যাবে। আমি বলছি যে এইটুকু অংশ শুধু একটু একটু আচ্ছা। অল্প করতে, মানে এটা 5 এর অর্ধেক, যাতে এটার উপর ইয়েটা না হয়, পেস্টিং এর যেন সমস্যা না হয়। কারণ এই অংশ তো আপনার ইয়েতেই চলে যাবে, ভাজি চলে যাবে, পেস্টিং দেখবে আপনি তো ডিজাইন দেখবে কে, এই অংশ ভাজি চলে যেতে পারে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। সেই ক্ষেত্রে এই যে এটা করলেন, আপনি নাম দিলেন, এখানে একটা লোগো দিলেন। এখন একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হলো যে আমরা ডিপ কালার তো করে ফেললাম, আপনি যদি সেই রকম ইয়েলো টাইপ কালি না পান, ওই রকম কালি না পান, তাহলে আপনার কিন্তু ওই এই কালারের উপর লেখা সমস্যা হয়ে যাবে। যদি সমস্যা হয়ে যায়, আমরা তখন কি করি, আমাদেরকেও ডিপটাও রাখতে হবে, আবার এই কালারের রেডটাও রাখতে হবে। আমাদের অপশনই দুইটা। আমরা তখন করি কি, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিই। রেক্টেঙ্গেল নেওয়ার পর এই রেক্টেঙ্গেলকে যদি আমার লেখার জায়গা চান উনি, আমি রেক্টেঙ্গেলটাকে আমি ডিজাইনেই ঠিক থাকবো, ঠিক আছে? রেক্টেঙ্গেলটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর 1 মিনিট একটু আপনারা লাইন।
এটা কি ব্রাদারের সাথে কাজ করতে হবে এখানে? লম্বা সরা। স্যার আপনি কি কিছু বলছেন? আপনার মাইক্রোফোন তো মিউট করা দেখছি। আমারই মিউট করা হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি যদি পারেন এইটা, এই যে এরকম যদি লাইট কালারের কাজ করতে চান, ঠিক আছে, যদি লাইট কালারের কাজ করতে চান তাহলে আপনার খামটা এইভাবে লাগবে। সরি, আরেকটা ঢেকে দিই। আপনার আমার এইটুকুটো ঢেকে দেওয়া দরকার, ঠিক আছে। তাহলে খামটা আপনার এই আসতেছে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি এটা মিলেই, যেটা হলো এটা মিলে কাজ করছি। অনেকের সময় আপনার হয়তো ডিজাইনে এখন নতুন অবস্থা এটা দেখতে খারাপ লাগতেছে যে এটা কিরকম আসবে, কিন্তু আসলে খামটা যখন ভাঁজ হয়ে যাবে তখন জাস্ট এই আসবে, এরকম আসবে, ঠিক আছে। যে কোনোটার অর্ধেক আসবে, কোনোটার কাটা আসবে। আপনি যদি এটা যদি না আরো কেটে দিতে চান, কেটে দিবেন, আপনি কেটে দিবেন। স্যার উপরের অংশটা কিভাবে কাটা আসবে? ওইটা উল্টা সাইডে আমি ফোল্ড হয়ে কাটলাম না, যাবে আমি না? ঢেকে দিয়ে দেখালাম আপনাকে। আমি আচ্ছা, কিন্তু সেটাই কাটিনি। বুঝতে পারছি। কাটবে তো ওই যে ধরেন যে কাটবে অন্যজন, আপনি কেন কাটবেন? আপনি শুধু কি করবেন দেখেন, সেটাও দেখে দিব। কাটবে অন্যজন, এটা ঢেকে দিয়ে আপনাদেরকে দেখালাম যে আপনার খামটা এইভাবে লাগবে, এভাবে লাগবে, ঠিক আছে। স্যার এই সার্কেলটা উল্টো পাশে ফোল্ড হয়ে যাবে না? আমি আপনাদেরকে ফার্স্ট পার্ট দেখাচ্ছি যে আপনার খামটা এইভাবে লাগবে, আর জি ওই ভাই, সাইডে ওইটা ফোল্ড হয়ে যাবে। এইটুকু থাকবে, এইটুকু ওই পাশে। স্যার মানে সার্কেলটা ওইদিকে থাকবে, আমি এটাই বলতেছি এক্স্যাক্টলি। হ্যাঁ, তাই তো থাকবে। আর ওই পাশে এইটুকু থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আবার একটা জিনিস দেখেন যে আপনি যখন এটা দিতে চাচ্ছেন, এটা যে যেন ওর সঙ্গে আবার না বাজে, যার কারণে একটু খেয়াল রাখবেন। আমারও তাই মনে হয়েছে যে এটা যদি আমি এখানে দিই তাহলে ওর সঙ্গে বাজার কোনো সম্ভাবনা নাই, মানে ও তো মুড়ে যে এটার উপরে চলে আসবে, ঠিক আছে, ও মুড়ে যে এটার সাইডে চলে আসবে, তাহলে ও এই অ্যাঙ্গেলে থাকবে, এটা এখানে আগে থাকবে, আর এই অ্যাঙ্গেলে থাকবে মুড়ে যে, ঠিক আছে। জি স্যার। স্যার এই যে সামনে লাল, এটা কি ডিজাইনের কোনো অংশ নাকি? ডিজাইনের অংশ এই যে এইটুকু, জি স্যার। এইটুকু কি অংশ দেখেন তো, বোঝা যায় কিনা দেখেন। এটা হলো খামটা, যখন আমি মুড়ে যাবে, আমার খাম মুড়ে গেল, তখন একটা লাল তীর চিহ্ন থাকবে জি স্যার। পিছন সাইডে, কিন্তু খামটা তো পিছন সাইডে ঘুরে যায়, তাই না, জিপটা ওপেন হিয়ার লেখা থাকে যে এরকম কিছু একটা। ওপেন হাই আর অনেক কিছুই লেখা থাকে, থাকলো আরেকটা এরকম স্কেল থাকবে, ঠিক আছে, মানে একদম একটা রেক্টেঙ্গেল থাকবে। এখন এইটা কাটার সময়, এটা ছাড়ার সময় আমরা যেটা করি, আমরা করি কি, এরকম একটা কালো চিহ্ন নিই, কালো হলো পাত। খেয়াল করবেন, এই কালারের দিকে খেয়াল করেন, এরকম 1টা 2টা 3টা 4টা, কি হইলো, সব 100 হইলো না, এটা সব 100 হয়েছে। এইটা করি কি, আমরা এখানে বসাই। বসানোর এটা সেটিংটা খুব ঝামেলার একটা ব্যাপার। সেটিং আপনারা সহজে দিতে পারবেন কিনা তা জানি না, তবে আমি দেখে দিই, ঠিক আছে। আমরা করি কি, সেটিং দেওয়ার সময় এরকম কালো একটা দাগ, বেশি বড় না কিন্তু, সেটা এটা বড় হয়ে গেছে, অনেক বড়, বেশি বড় না, 0.2 এরকম, 0.2 এর উপরে যাই না। আবার এই স্ট্রোকটা কিন্তু বেশি না, দেখবেন 0.25 অথবা 0.3 দিলে ভালো হয় একটু, তাহলে যেটাকে আমরা ক্রিজিং মার্ক বলি, ক্রিজিংটা মেলানো যায় বেশি ভালো। এরপর করি কি, আমরা একটা সাইড আগে
একটা সাইড আগে আমরা ঠিক করে ফেলি, যেরকম ধরেন এই সাইডটা আমরা আগে ঠিক করি, অ্যালাইনে যাই, এই যে দেখেন উঠে গেল। এখন আমার করতে হয় কি, আপনারা খেয়াল করবেন এটার মাপ কত, এটা হলো 2.25, কত, এই যে দেখেন 2.25, এই মাপের সমানে আছে। তখন এরপর আমরা এটাকে ধরে এন্টারে চাপ দিই, মানে মুভ করাই, 2.25 ভার্টিক্যালে লিখলাম, প্রিভিউতে একবার ক্লিক করি, দেখেন এখানে পড়ে গেছে, ঠিক আছে, কপি, ওকে। এরপর কিন্তু কন্ট্রোল ডি দিলে হচ্ছে না, কি করা লাগতেছে, এটার মাপ কত, এখন এটার মাপ হলো 4.5, আবার আমরা ওখানে যাই, আর 4.5, উপরেরটা যেমন অ্যালাইন করলেন এগুলা অ্যালাইন করে হবে না? আমরা একটাই অ্যালাইন করলাম, একটাই, এরপর আর লাগে না, কারণ আমি তো হিসাব গনে হিসাব করে এগোচ্ছি। জি স্যার। 4.5 কপি, তারপরে এটার মাপ কত, 2.25, 2.25 কপি, এই তো আমার ক্রেজিং মার্ক হয়ে গেল। এখন আমরা এই তিনটা ধরে আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিয়ে এটাকে সরি এটাকে আমরা এখানে কপি করে এখানে দিয়ে দিই। এটা তো গেল, এটা কপি গেল। অনুরূপ ভাবে যখন আমরা উপরে যাব, ওপরেও একই অবস্থা, আমরা এটাই করি কি, রোটেট করে নিয়ে আমরা আগে একটা এভাবে নিয়ে অ্যালাইনটাকে ঠিক করে নিই, কিন্তু একটার অ্যালাইন ঠিক করলাম, সবচেয়ে ভালো হইতো যে এটার অ্যালাইনটা ঠিক করে নিলে, মানে এইটুকু অংশের এটাই নিই, একটা অ্যালাইন ঠিক করে নিই, হয়ে গেল। এরপর আমরা এন্টারে চাপ দিই, এটার মাপ কত, এটার মাপ হলো 0.5 কপি, এটার মাপ কত, 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, তাই কি না, দেখি একটু, 10.25, এরপর হলো 10.25 ভার্টিক্যাল 0, তখন 0 দিছিলাম না, ওটা উপরে উঠে গেছিল, এই দিলাম। আর এটা কত মাপ, এটা হলো 1। স্যার এগুলা দেওয়ার কারণটা কি? এগুলো আমরা কি বললাম, ক্রিজিং মার্ক, আমরা এটা দিলাম, শেষ, আমার মার্ক দেওয়া শেষ, সবকিছু আমার এখন প্রিন্ট রেডি, এটা ঠিক আছে, মানে আমি এখন একটা প্রিন্টে চলে যেতে পারবো। এগুলো কেন দিলাম, এইটা হলো আমি দিলাম এই অনুযায়ী যারা প্রেসে কাজ করবে তারা একটা ডাইস বানিয়ে নেবে এই মার্ক অনুযায়ী, কিন্তু এই মার্ক অনুযায়ী ডাইস বানানোর পর এই যে ওরা দেখবে যে এই ডাইসটা আমার এখান থেকে এতখানি জিবের এতখানি 1 ইঞ্চি থাকবে, তারপরে এটা হলো এই ফোল্ডটা থাকবে হলো এটা পেস্টিং এর জায়গায়, এটা 0.5 ইঞ্চি, তারপর ওরা এই দেখবে ব্যাক সাইডটা এতখানি আছে, ঠিক আছে। আর আমরা এখানে 0.5 যদি দিতে পারতাম সবচেয়ে ভালো হতো, আচ্ছা ওটা না দিলেও হয়, কিন্তু খামটা আমার এত বড়, আমার যখন এই যে ডাইসের মাপ বসবে এখানে, এর আগেই বলছিলাম যে একটা দাগ বসে, ক্রিজিং দাগ, ক্রিজিং মানে একটু দাগ টান বসে, এই টানটা এই দিক দিয়ে এই দিক বসবে, তারপরে এটা পড়ে যাবে, এই দিক থেকে একটু যদি বাড়তি কাগজ থাকে সেটা পড়ে যাবে, এদিক যদি বাড়তি কাগজ থাকে সেটাও পড়ে যাবে। খামটা জাস্ট আপনি যা করলেন শুধুমাত্র এই যে একটা পেস্টিং এর জায়গা, এই পেস্টিং এর জায়গা বাদে খামটা আপনি যেটা করছেন, যেখানে আপনার মার্ক বসাইছেন সেইটুকু অংশই থাকবে, বাদ বাকি সমস্ত পড়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি এই মার্কটা কিসের জন্য এখন?
জি স্যার, বুঝতে পারছি। স্যার এই যে খামের মাথার দিকে একটু রাউন্ড মতো থাকে, এইটা কিভাবে করেন? রাউন্ড হইলো ডাই কাটিং। রাউন্ড হইলে আপনি বলে দিবেন যে আমার এটা ও এই যে এই রাউন্ডটা, এই রাউন্ডটা হলো ডাই কাটিং। ওটা দিতে হয় না আপনাকে, ওটা সরাসরি হয়। কেউ 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 ডাই কাটিং দেয়, কেউ আবার কি করে যে এই যে এইরকম কাটিং, এই 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 দেয়, তাই না? এরকমই হয়, কিন্তু কেউ আবার এই সাইড দিয়ে গোল থাকে, আবার কারোটা হয় হলো, দেখেন আমি দেখাই, আমি অত সূক্ষ্ম করে দেখাতে পারতেছি না, মোটামুটি দেখাচ্ছি। জি স্যার, ম্যাক্সিমাম প্যাকেট গুলো এমন থাকে। না, কারো এরকমও থাকে, ঠিক আছে, এরকমও থাকে, ওরকমও থাকে, ইচ্ছা আপনার, ইচ্ছা। এটা এটা আমাদের দেওয়া লাগবে না। এটা আপনি করা লাগবে না, আপনি বলবেন যে এটা রাউন্ড কাট হবে কিংবা এটা হবে, এটা ডাই কাটিং এ হয়ে যাবে। আপনারা ভিজিটিং কার্ডে যখন রাউন্ড কাট করেন, ভিজিটিং কার্ডও কিন্তু রাউন্ড কাট দেওয়া যায় না। আমরা অনলাইনে দিই, তখন শুধু অনলাইনে একটা এইরকম গ্রিড লাইন দেখে দিই, যেটা হলো ডাই কাটিং আমার। স্যার এটা রাউন্ড কাট, এই যে মার্কগুলো, স্যার আপনি যে মার্কগুলো দিলেন ভিজিটিং কার্ড করার সময়, কি আমাদেরও এরকম মার্ক দিয়ে দিতে হবে যদি আমরা প্রিন্ট রেডি করে দিই? না, আপনি একটার জন্য লোকাল মার্কেটের জন্য দিতে পারবেন না, কিন্তু অনলাইনের জন্য আপনাকে মার্কিং দিতে হবে। ও আচ্ছা, প্রিন্ট রেডি করতে হলে আমাকে মার্ক করতে হবে। প্রিন্ট দিতে হবে, প্রিন্ট মার্ক দিতে হবে। স্যার একদিন তাহলে বিজনেস কার্ডেরটা দেখাই দেন কিভাবে মার্ক দিতে হবে। হ্যাঁ, কালকে আপনাদেরকে দেখাবো আপনারা ছাড়বেন কিভাবে লোকাল কাজগুলো, যেটা আমাদের রেজিস্ট্রেশন মার্ক আছে একটা, এই রেজিস্ট্রেশন মার্ক না দিলে, আর এই যে দেখেন আমরা এখানে তো এখানে এখানে টান দিয়ে একটা দিয়ে এরকম টান লিখে দিই জি পি, এটা হলো গ্রিপার মার্ক, মানে এই 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 অংশ ধরে উনি ছাপবেন, ঠিক আছে। এটাও খুব ছোট করে দিই, 5 পয়েন্ট 8 পয়েন্ট 9 পয়েন্ট এরকম দিই, কিন্তু এখানে লিখে দিই জিপি। আর এগুলো খেয়াল করছেন আপনারা, এই স্ট্রোক গুলো কিন্তু সবগুলোরই 100 আছে, সব 4টা কালার ধরেই আছে। এরপর কালকে আপনাদেরকে দেখাবো হইলো আপনারা প্রিন্টটা ছাড়বেন কিভাবে। কালকের প্রজেক্ট হলো ফ্লেয়ার, ঠিক আছে, ফ্লেয়ার। সবাই একটা ছবি ডাউনলোড করে রাখবেন, যেটা অফিসিয়াল কোনো ছবি, সেটা মানুষের হইতে পারে যে একটা অফিসে বসে আছে, কিন্তু একটা অফিসের ছবি হইতে পারে, এবং যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে। কর্পোরেট ছবি স্যার, কর্পোরেট ছবি, যার যার তার ডাউনলোড করে রাখবেন। জি স্যার, জি স্যার, ঠিক আছে। আর পরীক্ষা কোনটা থাকলো, মানে এক্সাম থাকলো, আমার এক্সাম, সেটা হলো আপনি এই কার্ডটা কালকে 4:15-তে বসছেন, সরি 4:45 শুরু হচ্ছে, কিন্তু মানে যার যার ইচ্ছা 5টা থেকে ক্লাস শুরু হবে, একদম জাস্ট 5টা, যার যার ইচ্ছা যে আমার কাছ থেকে সলভ দিবেন, কিংবা আমি বলবো যে কাজ কিভাবে করছেন সেটা যদি জানার দরকার থাকে, তাহলে আপনি 5:15 আগে ক্লাস শুরু করব আমি, ঠিক আছে। আপনি যদি আপনারা যে অ্যাটেন্ড করবেন, নাহলে 5টা থেকে যথারীতি ক্লাস শুরু হবে, ঠিক আছে। স্যার পরীক্ষা বলতে কিছুই না, আমার সামনে একটা পরীক্ষা দিলেন যে আপনি কাজ কি রকম পাচ্ছেন। ও আচ্ছা, মানে এইটা কি যে মার্কিং হবে? না, মার্কিং এর জন্য কি খালি পরীক্ষা দেয় মানুষ, বলেন? না স্যার, মানে আমি মাঝখানে ছিলাম না, মানে জানতে চাইছিলাম আর কি। ফর্মাল কিছু হবে না, আমার সামনে জাস্ট একটু বসে কথা বলবেন, সলভ দিবেন, এটা একটা এক্সাম, ঠিক আছে। আমরা কেমন শিখলাম স্যারকে একটু দেখাইতে হবে, এটাই। কাজটা ভালো করলেন না খারাপ করলেন, ঠিক আছে, আরো ভালো করতে গেলে কি হতে হবে, ঠিক আছে। স্যার এটা তো 2 সাইড খাম হলো, ওই যে ওষুধের প্যাকেট, যেটা প্যাকেট টাইপের 4 সাইড, ওই খামগুলো কিভাবে করে? এই টাইপের মাপ নিয়ে প্যাকেট না,